আজকে যে গল্পটি শেয়ার করব সেটা হলো মূলত একটি বাবা এবং তার সন্তানের। তো গল্পটি এভাবে শুরু করা যায় যে একটি ছেলে ছিল। সে অনেক দুষ্টু ছিল এবং ঘরের যত আসবাবপত্র এবং গুরুত্বপূর্ণ জিনিস ছিল সেগুলো সে ভেঙে ফেলতো এবং কথায় কথায় চকলেট খাইতে চাইতো। তার বাবা একদিন সিদ্ধান্ত নিল সে তার ছেলেকে একটা শিক্ষা দিবে। সে কি করলো যে বলল যে তোমার জন্য আমি কিছু চকলেট এনেছি যেটা আমি ঘরের বিভিন্ন জায়গায় লুকিয়ে রেখেছি, তোমাকে সেটা খুঁজে বের করতে হবে। সে বুঝলো যে আচ্ছা ঠিক আছে, সেটা করা সম্ভব। এবং তার বাবা ছোট একটা চালাকি করলো। সে মূলত তিনটা চকলেট আনলো, কিন্তু নাম্বার দিল 1 2 এবং ডিরেক্ট 4। কিন্তু চকলেট কিন্তু তিনটিই ছিল। সে তার সন্তান বিভিন্ন জায়গায় ঘুরলো খুঁজলো এবং তিনটি চকলেটই পেল। কিন্তু 1 2 এবং 3 নাম্বার চকলেট না পেয়ে যখন সে 4 নাম্বারটা পেল, তখন সে মনে মনে ভাবলো যে 3 নাম্বার চকলেটটা কোথায় গেল। এবং সে এটা নিয়েই ভাবতে থাকলো যে হয়তো 3 নাম্বার চকলেটটাই অনেক বেশি মজার ছিল, যে কারণে সে খুঁজে পাচ্ছে না। এবং বাকি সে তিনটি চকলেট যে খেলো সেটাকেও আসলে সে মানসিক শান্তি পেল না। ঠিক আসলে এই গল্পটার পারপাসটা কি? যে জীবনে এমন কিছু মুহূর্ত আসে, এমন কিছু পরিস্থিতি আসে, আমরা অনেক বেশি এক্সপেকটেশন রাখি এবং এমন কিছু জিনিসপত্র নিয়ে আমরা এক্সপেক্ট করি যেগুলো আসলে রিয়েলিস্টিক না, বাস্তবতায় কখনো সম্ভব হয় না। এবং আমরা সেই অল্প জিনিসটা না পেয়ে আমাদের জীবনে এক্সিস্টিং যে ভালো জিনিসগুলো আছে সেগুলোর কথা আমরা ভুলে যাই। তো এখান দিয়ে একটা জিনিস হলো যে আমরা আনএক্সপেক্টেড জিনিসপত্রগুলো থেকে যত ভুলে গিয়ে আমরা যখন এক্সিস্টিং জিনিসপত্রগুলোকে সম্মান করতে শিখবো, তখনই আমাদের জীবনটা একটু হলেও সহজ হবে। আশা করি এই স্টোরিটা আপনাদের কাছে ভালো লেগেছে। এরকম কন্টেন্টের জন্য আমার এই পেজটি ফলো করতে পারেন। টিল দেন, সি ইন দ্য নেক্সট ওয়ান।